হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ আমি যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তিনটে কোঅর্ডিনেট সিস্টেমের প্রথম কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আজ আলোচনা করব। আমি মূলত ইলেকট্রোডাইনামিক্স কোর্সের শুরুতে এই ভিডিও তিনটা অ্যাড করে দেব, কারণ হচ্ছে আমাদের ইলেকট্রোডাইনামিক্স কোর্সের যে ইলেকট্রিক ফিল্ড বের করা, তারপরে ম্যাগনেটিক ফিল্ড বের করা, এই সকল ম্যাথ করতে গেলে আমরা যে গাউস ল ইউজ করব, তারপরে অ্যাম্পিয়ার্স ল ইউজ করব। এসব ক্ষেত্রে আমাদের স্ফেরিক্যাল সিমেট্রি আসবে, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি এবং প্লেনার সিমেট্রি। এসব ক্ষেত্রে আমাদের এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম এর লাইন এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট, সারফেস এলিমেন্ট এবং কার্টেসীয় স্ফেরিক্যাল এবং হলো আমাদের সিলিন্ড্রিক্যাল, এই তিনটে কোঅর্ডিনেট সিস্টেমে লাইন এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট এবং সারফেস এলিমেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বুঝতে পারলেই আমরা মূলত ম্যাথে অ্যাপ্লাই করতে পারবো, না হয়তো পারবো না। তাই আমি এই ভেক্টর অ্যানালাইসিসের এই টপিকসগুলো আবার আলোচনা করতেছি খুব সংক্ষেপে এবং দ্রুত। ওকে, তাহলে শুরু করি। আজকে প্রথম ভিডিওতে আমরা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করব। এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি, তাই আমি এটা অত ডিটেলসে যাব না। কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে আমরা মূলত একটা ঘরের কর্নার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে প্লেন থাকে আমাদের, এই ঘরের কর্নার বিবেচনা করি। সেক্ষেত্রে আমাদের এটা একটাকে আমরা এক্স প্লেন, ওয়াই প্লেন এবং জেড প্লেন এভাবে বিবেচনা করতে পারি। ওকে, তাহলে নেক্সট স্লাইডে আমরা দেখি তিনটে কোঅর্ডিনেট সিস্টেমের আমরা শুরুতে দেখব কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে এর আমাদের কম্পোনেন্ট থাকে কী এক্স, ওয়াই, জেড থাকে কম্পোনেন্ট। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কম্পোনেন্ট থাকে এস অথবা রো দ্বারা ডিনোট করি আমরা, তারপরে ফাই এবং জেড, এই তিনটে কম্পোনেন্ট থাকে। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কম্পোনেন্ট থাকে আর, থিটা, ফাই। এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন আমি আজকে আলোচনা করব হচ্ছে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তাহলে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে আমি আগেই দেখাইছি যে এক্স, ওয়াই, জেড পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এর মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি। এখন আমরা পি অর্থাৎ একটা বিন্দু এই স্পেসে আছে, এই বিন্দুতে আমরা যেতে হলে আমরা এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব যাব, ওয়াই অক্ষ বরাবর এতটুকু দূরত্ব যাব এবং জেড অক্ষ বরাবর এতটুকু দূরত্ব গেলেই আমরা এই পজিশন ভেক্টর আর এই পি বিন্দুতে পৌঁছাতে পারবো। তাহলে আমরা এই পজিশন ভেক্টর আর সমান লিখতে পারি এক্স আই হ্যাট, ওয়াই জি হ্যাট, জেড কে হ্যাট, অথবা এক্স এক্স হ্যাট, ওয়াই ওয়াই হ্যাট, জেড জেড হ্যাট, এটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টরকে লিখতে পারি এভাবে। আর আমাদের লিমিট, অর্থাৎ আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের লিমিট কি, এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এক্সের লিমিট, অর্থাৎ এদিকে আমরা মাইনাস ইনফিনিটি আর এদিকে প্লাস ইনফিনিটি। ওয়াইয়ের লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আবার যেটির লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এগুলো হচ্ছে আমাদের লিমিট। আর এরপর আমরা দেখব ইউনিট ভেক্টর কি। কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম ইউনিট ভেক্টর হচ্ছে এক্স হ্যাট, ওয়াই হ্যাট, জে হ্যাট। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দেখব লাইন এলিমেন্ট। লাইন এলিমেন্ট কি, আমরা এখানে যদি আমরা একটা ক্ষুদ্র অর্থাৎ ডিআর বিবেচনা করি, অথবা ডিএল হচ্ছে লাইন এলিমেন্ট, লাইনের ক্ষুদ্র একটা এলিমেন্ট ডিএল। সেক্ষেত্রে এটাকে এই এতটুকু অর্থাৎ এই যে আমরা বিবেচনা করছি, এখন এই পজিশনে আমাদের যেতে হলে এক্স অক্ষ বরাবর ডিএক্স ক্ষুদ্র দূরত্ব যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ক্ষুদ্র দূরত্ব ডিওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ক্ষুদ্র দূরত্ব ডিজেড। এই তিনটিকে যোগ করলেই তো আমরা ডিএল ক্ষুদ্র লাইন এলিমেন্টের কাছে পৌঁছাতে পারবো। তাই আমরা ডিএল সমান লিখতে পারছি কি ডিএক্স এক্স হ্যাট প্লাস ডিওয়াই ওয়াই হ্যাট প্লাস ডিজেড জেড হ্যাট। এটা হচ্ছে আমাদের লাইন এলিমেন্ট ফর কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে এরিয়া এলিমেন্ট। এখন আমরা আবার যদি এই ক্ষুদ্র ডিএলের এখন একটা আমরা সারফেস এলিমেন্ট বিবেচনা, অর্থাৎ এরিয়া ক্ষুদ্র ডিএ সারফেস, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর এখানে এই সারফেসটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আছে, তার মানে আমাদের যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি তাই তো আমরা এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র সারফেস, ক্ষুদ্র এলিমেন্ট হচ্ছে ডিওয়াই, আর এটা হচ্ছে হলো ডিজেড। তাহলে এই দুটাকে আমরা গুণ করলেই তো আমরা ডিএ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রফলটা আসে কোন দিকে, অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আছে 1 নম্বর ক্ষেত্রফলটা, আর 2 নম্বর ক্ষেত্রফলটা আমাদের মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই এখানে মাইনাস ডিওয়াই ডিজেড হয়েছে। অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3 নম্বর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের ডিজেড আর এতটুকু হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এই যে আমরা এখন গুণ করছি, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য গুণ করলে তো আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। আর এই ক্ষেত্রফলটার দিক কোন দিকে মুখ করে আছে, ওয়াই অক্ষ বরাবর। তেমনিভাবে এটা নেগেটিভ, 4 নম্বরটা আছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই মাইনাস। আর 5 নম্বরটা হচ্ছে উপরের দিকে, এখানে আছে হলো আমাদের এক্স অ্যাক্সিস ডিএক্স এবং এদিকে হচ্ছিল ডিওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই, তাহলে জেড অ্যাক্সিস বরাবর আছে। আর এখানে যেহেতু এটা নেগেটিভ জেড অ্যাক্সিস তাই আমরা মাইনাস দিছি। ওকে, এগুলো হচ্ছে আমাদের সারফেস এলিমেন্ট ফর কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সটে আমরা দেখব ভলিউম এলিমেন্ট ফর কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে। আমরা এই ডিএক্স ডিওয়াই এবং ডিজেড
এই তিনটে এলিমেন্টকে গুণ করলেই আমরা ভলিউম এলিমেন্ট পেয়ে যাব। এরপরে আমরা দেখব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ইন কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। আমরা জানি কি ডেল অপারেটর সমান কি ডেল ডেল এক্স এক্স হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই ওয়াই হ্যাট ডেল ডেল জেড হ্যাট। এখন গ্রেডিয়েন্ট কি, আমরা যখন একটা ডেল অপারেটরের সঙ্গে একটা স্কেলার ফাংশনের গুণ করব তখন সেটা হয়ে যাবে আমাদের গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। তারপরে আমরা ডেল অপারেটরের সঙ্গে যখন একটা ভেক্টরের ডট গুণ করব সেটা হয়ে যাবে ডাইভারজেন্স। আর ডেল অপারেটরের সঙ্গে একটা ভেক্টরের যখন ক্রস মাল্টিপ্লিকেশন করব তখন হয়ে যাবে সেটা কার্ল। আর ল্যাপ্লাসিয়ান কি, ল্যাপ্লাসিয়ান হচ্ছে ডেল অপারেটরের স্কোয়ার ইন্টু একটা স্কেলার ফাংশন, সেটা হয়ে যাবে আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর। আর আমরা ডট গুণ এগুলো আমরা জানি যে এক্স এক্স দুইটা অর্থাৎ একক ভেক্টর এক্স হ্যাট ডট এক্স হ্যাট ওয়াই হ্যাট ডট ওয়াই হ্যাট জেড হ্যাট ডট জেড হ্যাট সমান 1। আর এই অন্য কারণ আমরা জানি কি ডট গুণ ফল হচ্ছে এ বি এ ডট বি থাকলে এ বি কস থেটা, তার মানে এখানে এ ও এক্স বি ও এক্স, কস 0 ডিগ্রি মান 1 আর কস 90 ডিগ্রি মান 0, তাহলে এই দুটো যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তাই এগুলো 0 হয়ে গেছে। আর ক্রস মাল্টিপ্লিকেশন আমরা জানি কি এক্স ক্রস ওয়াই সমান জেড, অর্থাৎ এখানে ক্লকওয়াইজ ঘুরলে এক্স ক্রস ওয়াই হলে জেড হয়, আর এগুলো যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ওয়াই ক্রস এক্স হলে এখানে মাইনাস জেড হয়, অর্থাৎ উল্টো দিকে ঘুরলে। আজকের ভিডিও এ পর্যন্তই। এরপরের ভিডিওতে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ডিটেলস আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।